আজকে খবর খুলে দেখুন, রাত্রে গিয়ে ফেসবুক খুলবেন, টিভি চ্যানেলটা খুলে দেখুন, উত্তরপ্রদেশ সরকার অর্ডার দিয়েছে। আমাদের এখানে তারকেশ্বর আছে, তারকেশ্বরে আমাদের দেশের হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায়, লাইন দিয়ে যায় না, যায় না। ওই রাস্তায় কত হিন্দু মুসলিমের দোকান আছে, আছে না? যে যেখানে পারে কিনে খাবার খায়। উত্তরপ্রদেশ সরকার অর্ডার দিয়েছে, তারা যে রাস্তা দিয়ে যাবে জল ঢালতে, সেই রাস্তায় যতগুলো দোকান পড়বে, হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তাকে বোর্ড লাগাতে হবে। আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল জব্বার, আমি আম বিক্রি করছি, আমি মাংস বিক্রি করছি, এই বোর্ড লাগাতে হবে। বড় हैरान, কেন? তারা বার্তা দিতে চাইছে মুসলমান के दुकान में मत खरीद। मैं ये कहना चाहता हूं, देश की सरकार से कान खोलकर सुन लो, हिंदू और मुसलमान को अगर हिंदुस्तान को बंटवारा करना चाहते हो तो लोग तुम्हें इनकार करेंगे और तुमको लात भरकर अपने इस देश के गदी से हटाएंगे इंशाअल्लाह। बड़ो कष्ट लगे। आप कह रहे हो मुसलमान के दुकान में नाम बोर्ड दे दो, प्लेट दे दो। ये मुसलमान अब्दुल रहमान का आम का दुकान है, ये मुसलमान का मिठाई का दुकान है। मेरे दोस्त, ये तो बताओ, तुम जो गाड़ी में बैठते हो उसमें जो पेट्रोल डालते हो वो कौन सा हिंदू देश का है? पैदल चलो, वो भी तो सारे मुसलमान का है, ईरान का, इराक का, सऊदी का, लेबनान का। जो पेट्रोल और डीजल डालते हो ये सारे मुसलमान का है। फिर गाड़ी बैठना बंद कर दो, बैटरी वाला गाड़ी बैठो। बड़ी दुख की बात है। शुद्ध এটা নয়, এরা দেখাচ্ছে হিন্দু মুসলিম। ये बताओ, उत्तर प्रदेशे सब থেকে বড় গরুর গোশত রপ্তানির কারখানাটা উত্তর প্রদেশে এবং একটা হিন্দু ভাইয়ের মুসলমানের ভারতে। और ये लोग कहता है गाय हमारा माता है। अबे जाके पहले वहां पे रुक, फिर हमसे रुकना, हमको रुकना। আমি বলে যাচ্ছি, अगर तरबियत सीखनी हो उत्तर प्रदेश के सरकार, अगर तुम लोग को कुछ सीखना हो तो बंगाल से सीख लो। हम एक दूसरे से मोहब्बत करते हैं। और আমরা পড়েছি, আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান পড়েছি না পড়ি? এবং আমাদের মধ্যে মিল মোহব্বত আছে, ছিল। সেই দিনে দেখেছে সরষের ভেতরে ভূত ছিল, ভূত বেরিয়ে গেছে। ভূত বেরোয়নি আমাদের দেশের, আমি তার নাম মুখে উচ্চারণ করব না, লোকে চিনে যাবে। চিনে, হারাম করকে আবার কে চিনবে না? শয়তানকে সবাই চিনে। बोलचे सबका साथ सबका विकास नहीं, जो हमारे साथ हम उनके साथ। लोग तुम्हें इतना अच्छा से लाठी मार दिया फिर भी तुम सुधरे नहीं है, इसमें हमारा कहां से? और हम कहते हैं हम ईमान वाले हैं, हम हमारे रसूल के साथ, अल्लाह के साथ। जोरे बोलो इंशाअल्लाह। हम किसी के साथ नहीं, हम विश्वास रखते अल्लाह पे और मोहब्बत करते अल्लाह के रसूल से। ये हमारा ईमान है। तुम हमारे कुछ नहीं बिगाड़ सकते, और तुम्हारा 10 नस्ल भी आ जावे तो हमारा कुछ नहीं बिगाड़ सकते, क्योंकि फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। इब्राहिम आया था, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद जल गया, खत्म हो गया। अल्लाह की कसम, कितने बेईमान और काफिर आया। और कौन? अब्रहा बदशा आया था काबा को तोड़ने, अल्लाह ने उसको जमीन के अंदर गाड़ दिया। जोरे बोलूं सुभान अल्लाह। और तुम इस्लाम को मिटाओगे, दुख लगे। उत्तर प्रदेश सरकारेर उपरे आमेर दुकाने लिखते হবে কার আমের দোকান, ফলের দোকানে, তো এটাও তাই করো। এই আমটা যেটা এসছে কার বাগান থেকে এসছে? মুসলমানের না হিন্দু?
वो भी तो करो। गाड़ी जो चला कर लाया वो मुसलमान है कि हिंदू? जिसने पैर से तोड़ा वो मुसलमान था का हिंदू? अगर मुसलमान तोड़ लेते तो उसमें तुम नहीं खरीदते। বাগানটাকে চুজ করো, বাগানটা কার? হাই রে মুসলমান, ইমানদারির সঙ্গে বলুন আমরা ইমানের উপর টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে যাবে তুমি যদি ইমানের উপরে টিকে থাকো। কি ভাবছে মসজিদ ভেঙে দেবে? গোটা পৃথিবীর মসজিদ যদি ভেঙে যায়, আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহর রাসূলের মহব্বত মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই, কেউ পারবে না মিটাতে। আর পারেনি। আপনি কি মনে করছেন রাসূলের জামানায় যখন রাসূল কালমার দাওয়াত দিলে তখন মসজিদ ছিল? কথা বলে না? মসজিদ ছিল? ছিল না। সাহাবীরা নামাজ পড়েছেন, লুকিয়ে নামাজ পড়তেন। কবে থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে জানেন? আপনার দিমাগ ফেটে যাবে শুনলে। এ আমার যুবকরা শোনো, যে যুবক যুবতীরা নামাজ পড়ো না তারা শুনে নাও, ইসলামের কামিয়াবির খুঁটিটা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে কলমা পড়লেন, তলোয়ারটা তুলে মক্কার বুকে উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, হে মক্কার বেঈমান কাফেররা শোনো, আজকে উমর কলমা পড়েছে, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, আমাদের নামাজে বাধা দিবে, ইসলামের দরজা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এখানে ক্ষান্ত নয়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ উমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, আল্লাহ ने मुझे कबूल कर लिया, আল্লাহ আমাকে কবুল করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়েছি। আল্লাহর নবী বললেন, এ উমর কান খুলে শুনো, আল্লাহর কসম আমি আল্লাহর রাসূল 40 রাত জেগে কেঁদেছি, আল্লাহ উমরকে না হলে আবু জাহেলকে দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো। আল্লাহ আমার দোয়াকে কবুল করে তোমাকে ঈমান দান করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, এরপরও কেউ চাইবে ইসলামকে মিটিয়ে দেব? পৃথিবীর কেউ পারবে? আল্লাহর রাসূল একা কলমার দাওয়াত দিতে শুরু করেছেন, বর্তমানে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, কিয়ামতের আলামত রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। কিয়ামতের আলামতের মধ্যে ছোট আলামত, মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে, গল্প করবে মসজিদের ভেতরে। যখন দুনিয়াদারির কথা হবে জানবে কিয়ামতের আলামত, কিয়ামত কাছে আসছে। যখন ভাই ভাইয়ের মধ্যে মিল মহব্বত থাকবে না, পরিবারের মধ্যে মহব্বত থাকবে না, ভাই দুশ্মন হবে, পর আপন হবে, জানবে কিয়ামত কাছে। একে অপরের সঙ্গে মানুষ হবে জানোয়ারের ন্যায় হিংস্রের মতো, তখন জানবে কিয়ামত কাছে। মূর্খদের হাতে যখন বিচার ব্যবস্থা চলে যাবে জানবে কিয়ামত কাছে। আর আল্লাহর রাসূল মুসান্নাদ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের আলামত বুঝতে পারবে ওই সময় মসজিদগুলো যেগুলো আছে এগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন মুসল্লিতে ভরে যাবে। কিন্তু শোনো, সেই মুসল্লিগুলো কেমন মুসল্লি হবে? তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল বানাবে, ঈমানদার কেউ থাকবে না, নামাজি থাকবে। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কেন? রাসূলের হাদিস। এখন আমি আপনি দেখতে পাচ্ছি ফিলিস্তিনে গাজায় মুসলমান মার খাচ্ছে, অনেক মুসলমান নিরীহ মারা যাচ্ছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে, কিন্তু রাসূলের হাদিসটা শুনেলেন। খোরাসান থেকে একটা দল বের হবে। খোরাসান শব্দের অর্থ হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এলাকা। একদল যোদ্ধা বের হবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। তারাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আমার মুসলমান ভাই, কিয়ামতের ময়দানটা হচ্ছে ওই আল আকসা। কিয়ামত প্রতিষ্ঠিত হবে ওই ফিলিস্তিনের ময়দানে, আল আকসার ময়দানে আপনার কিয়ামত অনুষ্ঠিত হবে।
পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন ওই জায়গায়, গোটা পৃথিবীর মানুষ হাজির হবে ওই জায়গায়, কবর থেকে তুলে আল্লাহ ওখানে হাজির করবে। যখন সিংগায় ফোঁক দেওয়া হবে গোটা পৃথিবী তছনছ হবে। ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হে আমার নবী বলে দাও, যেদিনে আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেওয়া হবে, সমুদ্র যেদিনে উতলে পড়বে, কবরগুলো যেদিনে খুলে দেওয়া হবে, মানুষ উঠে ছুটতে শুরু করবে পশ্চিম দিকে, আর তারা হাজির হবে ফিলিস্তিনের ময়দানে। কিয়ামতের ময়দানটা হবে ওই ময়দানটাই। আলহামদুলিল্লাহ। আপনি ভেবে দেখুন, আমাদের সকলের জানা আছে আমার জন্ম তারিখ কবে, আছে না? না। কারো আধার কার্ডে লেখা আছে, কারো ক্যালেন্ডারে ডায়েরিতে লেখা আছে, কারো বাপ লিখে রেখেছে, কারো নানি, কারো মা। এই তারিখে তুমি জন্মগ্রহণ করেছো। আল্লাহর কসম আমাদের কারোর মৃত্যুর তারিখ জানা নেই। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, যতগুলো জানদার আছে, এদের সকলের জন্য মৃত্যু অনিবার্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার আমি পাঠিয়েছি সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি ওই জিনিসটার ওই জায়গার ইন্তজার করুন। কোরআন শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। আপনি মনে করছেন মৃত্যু কেমন? ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। হে আমার নবী, আমার ফেরেশতারা দ্রুত গতিতে গিয়ে তাদের হালাকে মৃত্যুকে টেনে আনে। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার নবী, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা। যারা যেমন আমরা পানিতে ডুব মারি, কোরআনে এই শব্দই আল্লাহ ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরকা। আমার ফেরেশতারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে এবং তোমার আত্মাকে হরণ করে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকে টেনে আনবে। আনতুম হিনা ইজিন তানজুরুন। তুমি শুধু মৃত্যুর শয্যায় শুয়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আপনি খালি তাকিয়ে দেখবেন। মৃত্যুর শয্যায় শুয়ে আপনার যখন মৃত্যু এই হালাকে টেনে আনা হবে, আপনি দেখবেন আপনার বেটা, আপনার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কথা বলার সুযোগ আপনার আর থাকবে না। আনতুম হিনা ইজিন তানজুরুন। তুমি তখন উপায় থাকবে না। মানুষ যদি ওই পরিস্থিতিতে কথা বলার যোগ্যতা পেত, তাহলে মানুষ একটাই কথা বলতো, আমার যা হচ্ছে আমি বুঝি, তোমরা কিন্তু কেউ দিন থেকে সরো না, কালমার পথে চলে এসো। তার মুখ দিয়ে একটাই ভাষা বেরুত, আমার মুসলমান ভাই অপর জায়গায় আছে। আপনি কি মনে করছেন এতক্ষণ বক্তব্য দিলাম, আর আমার আগের বক্তাও দিল 1 ঘন্টা বক্তব্য, বছরে বছরে জলসা শুনছেন, পাশের গ্রামে জলসা শুনছেন। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এটা কোরআন 8 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত। আল্লাহ কি বললেন শুনলেন? এখানে মারাত্মক একটা উপদেশ দিলেন, যে উপদেশ আসার পরে সাহাবীরা হাউ হাউ করে কেঁদেছেন, আল্লাহর রাসূল কেঁদেছেন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। হে আমার রাসূল, তুমি যত বুঝাবে বুঝাও, যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দিয়ে দাও, কিন্তু আমার কোরআনকে জিজ্ঞেস করো। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। মালায়েকা মানে হচ্ছে ফেরেশতা। আমি যদি আসমান থেকে এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে আল্লাহ কঠিন আযাব রেখেছে, তোমরা দুনিয়াতে ভালো কাজ করো, নেক কাজ করো, নেক আমল করো। আমার আল্লাহ বললেন, হে আমার নবী, তারপরও যারা বেঈমান কাফের নেমকারাম হবে তারা কখনো মেনে নিবে না। কোরআনে অপর জায়গায় চলুন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যদি যত এদিকে কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দিয়ে
দিয়ে দাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আল্লাহ রাসূলের চোখে পানি, ওগো আল্লাহ কেন এরা আমার কথা আপনার কথা মানবে না? আল্লাহ কোরআনে আবার বললেন, হে আমার নবী শুনে নাও তাহলে কেন মানবে না। এক নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা এত পাপ করেছে, এত পাপ করেছে, এদের দিলেতে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। মানুষ দেখবে ছেলে পাপ করছে, বাপ বলে বেটা এটা করিস না রে, বড় পাপ। শুনলো না, বাপ পেরেশান হয়ে হুজুরকে বললে, হুজুর আমার ছেলেকে একটু বুঝিয়ে দেন। বলে না, বলে না, হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন। ছেলে পাপে লিপ্ত, দোয়া করা হলো, হুজুর দোয়া করছে কিন্তু ছেলে পাপ থেকে সরছে না। বুঝানো যাচ্ছে তারা এত পাপ করেছে, তাদের দিলেতে তালা মেরে দেয়া হয়েছে, মোহর মারা হয়েছে। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দেয়া হয়েছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা ফেলে দেয়া হয়েছে। তারা এত পাপ করেছে, তারা কখনো এই দিকে আর ফিরবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর আযাব রেখেছি কিয়ামতের দিনে, তাদেরকে আযাবের মধ্যে মুবতালা করে দেব। আমার ভাই, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি অবাক হবেন কতগুলো পাপ আমরা নির্জনে করি আর মনে করি কেউ জানতে পারে না। বর্তমানে মুসলমানের কাছে মারাত্মক পাপ যেটা এসেছে সেটা হচ্ছে পরকিয়া, যেটা শরীয়তে হারাম। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামের শাসন থাকে, আর কোন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি পরকিয়া করে, তাদের গর্দনটা উড়িয়ে দিবার হুকুম আছে শরীয়তে, হত্যা করার হুকুম আছে। কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে তারা যদি পরকিয়া করে, তাদেরকে 100টা কোড়া মারার হুকুম আছে ইসলামী শরীয়তে, এবং ইস্তেগফার করা। কিন্তু এই দেশটা হচ্ছে সেকুলার দেশ, সব ধর্মের মানুষ বাস করে। তাই আমরা উলামারা খালি আপনাদেরকে সাবধান করব যে জিনা থেকে বাঁচুন, পরকিয়া থেকে বাঁচুন, পাপ থেকে নিজেকে মুক্তি করুন। আল্লাহর কসম, তা না হলে পেরুবার রাস্তা পাবেন না। যদি কেউ, আগেও বললাম, আমার জীবনে পাপ হয়ে গেছে, আপনি যদি মনে করেন আজ ফজর থেকে আমি আর নামাজ কাজা করব না, আর ফজরের পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইস্তেগফার করব, আল্লাহ জীবনে আর কোনো পাপ করব না, আল্লাহ তোমার পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যদি বলেন করবেন, হ্যাঁ, সাহাবীদের গুনাহ ক্ষমা হয়েছে। আপনারা কি মনে করছেন সাহাবীরা কলমা পড়ে মুসলমান হয়েছে না হয়নি? তার আগে কি ছিল? ইসলাম ধর্মে ছিল। নবীজি দাওয়াত দিয়েছেন, কলমা পড়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বসে আছেন, সাহাবীরা বসে আছেন আপনাদের মতো। একজন সাহাবী বড্ড কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি এ পাপ কি আল্লাহ ক্ষমা করবেন? নবীজি বললেন, কি পাপ? বললে, আমি আমার বাচ্চা মেয়েকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি। আমার মেয়ে খালি জিজ্ঞেস করেছে, আব্বা আমার অপরাধ কি? আমি খালি একটাই উত্তর দিয়েছি, তুমি দুনিয়াতে এসছো, এটাই তোমার অপরাধ। নবীজির চোখ দিয়ে পানি এলো আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, কার কার একটা মেয়ে আছে। যেমনি হাত তুললেন, নবীজি বললেন, তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে বাপরা, যে মারা অসন্তুষ্টি প্রকাশ করে, যে মেয়ে হয়েছে, আমার জীবনে আমি একবার কষ্ট পেয়েছি, আমি নিজের কথা বলছি, একবার যে ব্যথাটা আমার বুকে তীরের মতো লেগেছিল, যখন আমি বক্তব্য দিই ওই কথাটা মনে পড়ে গেলে আমার বুকটা ফেটে যায়। আমার যখন ছোট মেয়ে হয়েছে, আমার ছোট মেয়ের ফটো আপনারা দেখতে পাবেন না, কেন আমি সেই মৌলবি লয় যে আমার বিটির, আমার সন্তানদের ফটো ফেসবুকে ছুটে বেড়াবে। আমার মাদ্রাসার তালবে ইলমরাই ভালো করে আমার মেয়েদিকে দেখেনি। ওই মেয়ে, ছোট মেয়ের বয়স এখন 8 বছর। সে যখন জন্ম নেয়, আমায় যখন বাচ্চাটা আমি দেখতে পাই, আমার মেয়েকে মনে হলে যেন চাঁদের একটা টুকরো আল্লাহ আমাকে দিয়েছে।
এত সৌন্দর্যতা, এখনো সুন্দরী। আমার মনটা ভরে গেল। আমি চলে গেলাম, নার্সিংহোমে ছিলে আমার মেয়ে, আমার স্ত্রী। তারপরের দিন সকালে যখন এলাম, আমার একজন সম্পর্কে ফুফ শাশুড়ি হয়, নিজেরই ফুফ শাশুড়ি, সে দেখতে এসছে। আমি দরজায় ঢুকে দেখছি সে চোখের পানি ফেলাচ্ছে। আমি মনে মনে ভাবলাম আমার স্ত্রীর কিছু হলো না, বাচ্চার কিছু হলো, হয়তো আমার কাছে গোপন করছে। আমি বললাম, কি হলো, কাঁদছো কেন? বলছে, বাবা একটা বেটা হলো না, বিটি হলো। আমার বুকটা ফেটে গেল। সত্যিকারী আমি ভেবেছিলাম 1 মিনিটের জন্য এটা যদি আমার মা হতো আমি গলা টিপে মার্ডার করে দিতাম। আমার মা হলে গলা টিপে মেরে দিতাম। যদি আমার স্ত্রী এ কথা বলতো, সেই দিনে স্ত্রীর ভাত আমার ঘর থেকে চলে যেত। আমার বুকটা ফেটে গেল। আর আমি বললাম, তোমার মা একটা পাপ করে গেছে, তোমাকে পাপ জন্ম দিয়েছে, তুমি জন্মানোর পরই তোমার গলায় পা দিয়ে মেরে দেওয়া দরকার ছিল, যেহেতু তুমি একটা মেয়ে হিসাবে জন্ম নিয়েছো। যে শাশুড়িরা মনে করে যে আমার বউ মায়ের মেয়ে হয়েছে তার মানে খারাপ, সেই যুবকটিকে বলবো, তোমার মা যদি বলে তোর বেটা হলো না, তোর স্ত্রীকে ভালো লাগছে না, মেয়েই হলো, তোমার স্ত্রীকে বলবে, তোমার মাকে বলবে যে তোর মাকে কি করে তোর মা তোকে জন্ম দিয়েছিল। আমার ভাই, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূলের হাদিস, যে বাড়িতে প্রথম মেয়ে জন্মগ্রহণ করে আল্লাহ সেই বাড়িতে রহমত আর বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি অসন্তুষ্টি প্রকাশ করছেন, কে বলবে? অসন্তুষ্টি প্রকাশ করতে বড় কষ্ট লাগে। সবাই নিয়ত করুন, আমরা নারীদের প্রতি ভালো ধারণা আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি মেয়ে দেয় আলহামদুলিল্লাহ, সন্তান দেয় আলহামদুলিল্লাহ। সন্তান যদি দেয়, নিয়ত করবেন, আল্লাহ আমার সন্তান যেন দ্বীনের দায়ী হয়, এই দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে দ্বীনের দায়ী করো। দ্বীনের দায়ী মানে আলেম নয়, দ্বীনের দায়ী মানে হচ্ছে সে যেন সব সময় কালমার উপরে টিকে থাকে। সে চাকরি করুক, রেজিস্ট্রার হোক, জজ হোক, যাই হোক, ইমানের উপরে যেন টিকে থাকে। ওই জন্য আমার মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করব, নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। কেন? রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই।